Hello, welcome to the channel. Welcome to the another video of Success Way. আজকে আর একটা নতুন ভিডিও আছে ইনডিফারেন্স কার্ভ এন্ড শেপস এর উপর। তো ইনডিফারেন্স কার্ভের একটা ভিডিও আমাদের সাকসেস ওয়ে চ্যানেল অবশ্যই রয়েছে। তো সেটা পার্ট 1 ভিডিও, সেটা যদি অবশ্যই দেখে নিও, এবং যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল থেকে দেখে নিও, পারলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো যারা এখন অব্দি সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ এডুকেশন রিলেটেড এবং এই ধরনের ভিডিও তোমরা কিন্তু আরো এখান থেকে পেতে পারো। তো চলো শুরু করি। তো ফার্স্টে দেখো ইনডিফারেন্স ম্যাপ। আসলে ইনডিফারেন্স ম্যাপটা কি জিনিস? ইনডিফারেন্স ম্যাপ হচ্ছে সেট অফ ইনডিফারেন্স কার্ভ, ঠিক আছে? বা তোমরা এটাও বলতে পারো, আ ফ্যামিলি অফ ইনডিফারেন্স কার্ভ, ঠিক আছে? এবার হায়ার আইসিস আর প্রেফার টু লোয়ার আইসি, এটা তোমরা আগেই জানাছো। আগে ইনডিফারেন্স কার্ভ পড়ার সময় এই পয়েন্টটা কিন্তু ছিল। তো ইনডিফারেন্স ম্যাপ যখন হবে তখনও কিন্তু এটা ইনডিফারেন্স কার্ভের ফিচার্স এটা, এবং ম্যাপস এর মধ্যেও রয়েছে। তো এখানে ইনডিফারেন্স কার্ভের ম্যাপের যে একটা ছবি সেটা কিন্তু দেওয়া হয়েছে, সেটা কি আছে দেখো। এখানে ওয়াই অ্যাক্সিসে গুড ওয়াই নেওয়া হয়েছে এবং এক্স অ্যাক্সিসে গুড এক্স নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে তিনটে আইসি রয়েছে, আইসি 1, আইসি 2, আইসি 3। এবং এই তিনটে আইসি দিয়ে কিন্তু যখন তিনটে আইসি একসঙ্গে রয়েছে, সেট রয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে ইনডিফারেন্স ম্যাপ। তো এবার আমরা ডিফারেন্ট শেপে যাচ্ছি। ডিফারেন্ট শেপ কি হচ্ছে? ফার্স্টে রয়েছে দেখো স্ট্রেট লাইন আইসি। স্ট্রেট লাইন আইসি কখন হয়? যখন এমআরএস অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এমআরএস বিটুইন টু কমোডিটি ইজ কনস্ট্যান্ট। যখন কনস্ট্যান্ট হয় তখনও কিন্তু স্ট্রেট লাইন আইসি হয়, ঠিক আছে? স্ট্রেট লাইন আইসি যখন কি চেঞ্জ ইন ওয়াই ইজ চেঞ্জ ইন এক্স, ঠিক আছে? ছবিতে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখানেও কিন্তু আগের ডায়াগ্রামের মতনই সেমই নেওয়া হয়েছে। গুড ওয়াই ওয়াই অ্যাক্সিসে নেওয়া হয়েছে এবং গুড এক্স এক্স অ্যাক্সিসে নেওয়া হয়েছে, অর্থাৎ এদিকে এক্স এদিকে ওয়াই, রাইট? এবার হচ্ছে দেখো এইখানে যে চেঞ্জগুলো কিন্তু ইকুয়াল, ঠিক আছে? এ টু বি, আবার সিডি ডি, ঠিক আছে? এ বি বি সি সি ডি ডি, তো এরকম ইকুয়াল চেঞ্জ কিন্তু অলমোস্ট নেওয়া হয়েছে, সেটা দেখানো হচ্ছে। তো সেটা অলমোস্ট স্টেট লাইন আইসি, ঠিক আছে? স্ট্রেট লাইন আইসি যখন হচ্ছে সেটা এমআরএস এক্স ওয়াই, এমআরএস বিটুইন টু কমোডিটি, সেটা কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট হচ্ছে কনকেভ আইসি। কনকেভ আইসি কখন হয়? কনকেভ আইসি হয় যখন এমআরএসটা ইনক্রিজিং হয়, অর্থাৎ এমআরএস এক্স ওয়াই যদি বলি, তাহলে এমআরএস এক্স ওয়াই ইনক্রিজিং হলে তখন কিন্তু আইসিটা কনকেভ হবে, ঠিক আছে? তো কনকেভ আইসি ডায়াগ্রাম কিরকম হবে? এরকম একটা ডায়াগ্রাম হবে, যেখানে অবশ্যই ওয়াই অ্যাক্সিসে কমোডিটি ওয়াই এবং এক্স অ্যাক্সিসে কমোডিটি এক্স দেওয়া হয়েছে। এবং এখানে যেটা দেওয়া হয়েছে দেখো, চেঞ্জ ইন ওয়াই লেস দেন চেঞ্জ ইন এক্স, অর্থাৎ ওয়াই এর যে চেঞ্জ হবে সেটা কিন্তু এক্স এর চেঞ্জের তুলনায় কম হবে, বা এক্স এর চেঞ্জটা বেশি হবে, তবেই তো আমার এমআরএসটাকে আমি বলতে পারবো যে ইনক্রিজিং, ঠিক আছে? তো এইখানে দেখো ওয়াই ওয়ান, ভালো করে লক্ষ্য করো, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু যে চেঞ্জ, সেই তুলনায় এক্স ওয়ান থেকে এক্স টু চেঞ্জটা কিন্তু অনেক বেশি, রাইট? আবার সেম অ্যাজ ওয়াই টু থেকে ওয়াই থ্রি, ওয়াই থ্রি থেকে ওয়াই ফোর, সেম অ্যাজ এক্স টু থেকে এক্স থ্রি, এক্স থ্রি থেকে এক্স ফোর, চেঞ্জগুলো বেশি। অর্থাৎ এ থেকে এ পয়েন্ট থেকে আমি যখন বি পয়েন্টের দিকে যাচ্ছি, তখন যে আমার কার্ভটা মানে এটা যাচ্ছে, তখন এমআরএসটা কি হচ্ছে? এমআরএস ইনক্রিজিং হচ্ছে, তাই জন্য আমি এক্সট্রা বেশি পেতে পারছি, ঠিক আছে? সেম অ্যাজ বি, বি থেকে সি, সি থেকে ডি। তো সেই জন্য ওয়াইটা আমি অল্প একটু স্যাক্রিফাইস করার জন্যই এক্সট্রা আমি অনেকটা বেশি পেতে পারছি, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু এখানে কনকেভটা কিন্তু কনকেভ আইসি আমরা পাচ্ছি যখন এমআরএস এক্স ওয়াই এটা ইনক্রিজিং আসবে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি এল শেপ। এল শেপ কখন হয়? এল শেপ হতে গেলে হচ্ছে পারফেক্ট কমপ্লিমেন্টারি। পারফেক্ট কমপ্লিমেন্টারি কমোডিটির ক্ষেত্রে এল শেপ আইসি দেখা যায়। সেটা কেন হয়? তো এখানে আমরা দেখছি এমআরএস বিটুইন টু গুডস সেটা কিন্তু জিরো, ঠিক আছে? তাহলে এই এমআরএসটা কি? এমআরএস বেসিক্যালি যদি দেখো তাহলে রেট, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের রেট। তাহলে আমি যদি বলি দুটো কমোডিটি আমার পারফেক্টলি কমপ্লিমেন্টারি, তাহলে তো সেটা সাবস্টিটিউট একেবারেই নয়, তাহলে তাই জন্য তার ভ্যালুটা তাহলে জিরো আসবে। তাহলে পারফেক্ট সাবস্টিটিউট নয়, বা সাবস্টিটিউট একেবারেই নয় পারফেক্টলি কমপ্লিমেন্টারি মানে। তো সাবস্টিটিউট যদি না হয় তাহলে আমার সেটা এমআরএসটা জিরো, এমআরএস জিরো হলে তখন আমরা এল শেপ আইসি দেখতে পাবো, এরকম দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পারফেক্ট কমপ্লিমেন্টারি আমরা পড়েছি, কিন্তু এখন যদি কোমোডিটি দুটো কমপ্লিমেন্টারি গুডস হয়, তাদের মধ্যে রিলেশনটা কমপ্লিমেন্টারি হয়, পারফেক্ট নয়, হ্যাঁ ঠিক আছে, শুধু কমপ্লিমেন্টারি হলো, তাহলে তাহলে কি হবে? দেখো যখন পারফেক্ট বলেছিলাম তখন রেট অফ সাবস্টিটিউশনটা কি ছিল? জিরো ছিল, তাই তো? তাহলে আমি এখন বলছি পারফেক্ট, আমি বলছি না, আমি বলছি শুধু কমপ্লিমেন্টারি, তাহলে রেট অফ সাবস্টিটিউশনটা কি হবে? লো হবে। রেট অফ সাবস্টিটিউশনটা লো হবে। তাহলে লো যদি হয়, তাহলে কার্ভটা দেখো এল শেপের মতনই হবে, কিন্তু একটুখানি আলাদা আছে। সেটা কি? আগে আমরা দেখেছি যখন পারফেক্ট বলেছিলাম তখন এল শেপ ছিল, এখন আর এল শেপ নেই। এখন কার্ভটা এ থেকে বি পয়েন্টের মতন এই পার্টটুকু অ্যাড হয়েছে, এই পার্টটা একটা নতুন পার্ট অ্যাড হয়েছে। তাহলে কার্ভটা এখন আর এল শেপ নেই, শুরুর দিকে এল শেপ আর শেষের দিকে এল শেপ।
মাঝখানে এরকম একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কমোডিটি। কমপ্লিমেন্টারি কমোডিটির জন্য কিন্তু আমরা লো রেট অফ সাবস্টিটিউশন এবং এই ধরনের কার্ভ দেখা যায়। নেক্সট আমরা আসছি হরাইজন্টাল আইসি। হরাইজন্টাল আইসি কখন হয়? দেখো একটা জিনিস মনে রাখতে হবে, গুড যেই কমোডিটিটা নিউট্রাল হবে, যেই কমোডিটি নিউট্রাল হবে সেই কমোডিটি যেই অ্যাক্সিসে নেওয়া হয়েছে সেই অ্যাক্সিসের প্যারালাল আইসি হবে, ঠিক আছে। এক্সটাকেই এক্স অ্যাক্সিসে নিয়েছি, হরাইজন্টাল অ্যাক্সিসে নিয়েছি, তাই জন্য আমাদের হরাইজন্টাল আইসি চলে এসেছে, ঠিক আছে। সেম অ্যাজ যদি আমরা ভার্টিক্যাল বলি, যদি ভার্টিক্যাল বলি তাহলে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কি নিচ্ছিলাম এতক্ষণ, কমোডিটি ওয়াই, ভার্টিক্যাল অ্যাক্সিসে কমোডিটি ওয়াই নিয়েছি, তাহলে কমোডিটি ওয়াই যদি আমাদের নিউট্রাল হয় তাহলে প্যারালাল টু ওই অ্যাক্সিস, ওয়াই এর অ্যাক্সিস, তাই জন্য এখানে ভার্টিক্যাল কিন্তু আমরা আইসি দেখতে পাচ্ছি। এই যে কমোডিটি ওয়াইটাকে আমরা কিন্তু নিয়েছি। তো এই ছিল শেপ অ্যান্ড আইসি। তো